কেমন হবে যদি একদিন স্বপ্নে দেখা সেই রহস্যময় মানুষটি আসলে মানুষ না হয়ে এক ভয়ঙ্কর জিন হয়? সেই ভয়ঙ্কর জিন যদি আবার আপনাকে প্রেগনেন্ট করে দেয়, তখন কি হবে? এক সুদর্শন অচেনা মানুষের দেখা পায়, কিন্তু খুব দ্রুতই সে বুঝতে পারে এই মানুষটি আসলে জিন দাসিম, যে মানুষের সংসার ধ্বংস করতে আসে। এখন প্রশ্ন হলো, তারা কি এই অশুভ শক্তির হাত থেকে নিজেদের বাঁচাতে পারবে? What's up for the boy? Drop the beat now. মুভির শুরুতে দেখা যায় তাসকিয়া নামের একটি মেয়ে। সে স্বপ্নে দেখতে পায় সে একটি বাগানে গিয়েছিল। সেখানে একটি বাড়ি ছিল। সে বাড়িতে ঢুকে তখন তার সাথে দেখা হয় অত্যন্ত সুদর্শন একটি ছেলের সাথে। ছেলেটির সাথে তেমন পরিচয় না হতেই তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে তাসকিয়ার। এভাবে সে প্রতি রাতেই সেই সুদর্শন ছেলেটির সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো, কিন্তু সে তখন জানত না এটি আসলে একটি বদ জিন। তাসকিয়ার ঘুম ভাঙলে সে অনুভব করে তার সাথে কিছু একটা হয়েছিল। এরপর রাতে কাজ শেষে বাসায় আসে তাসকিয়ার স্বামী সাইফান। সাইফান তাসকিয়ার এই ব্যাপারে কিছুই জানে না। সে বাসায় আসলে তাসকিয়া বলে এত রাত করে আসা তার পছন্দ না এবং জামা খুলে নিচে ফেলে রাখতে না বলে। সাইফান সেটি হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলে সেই বদ জিন দাসিম সেটি নিচে ফেলে দেয়। রাতে তাসকিয়া সাইফানের জন্য খাবার বানায় না, যার ফলে সারা দিন কাজ করে আসার পরও খাবার না পেয়ে সাইফানের মাথা গরম হয়ে যায় এবং তাদের মধ্যে ঝগড়া হয়। পরদিন সকালে যে যার মতো খাবার খায় এবং তাসকিয়া একটি কুরিয়ার সার্ভিসের কাজে চলে যায়। সেখানে একজন মহিলা কাজ করে, যার নাম রত্না। রত্না তাসকিয়ার চেহারা দেখে বুঝতে পারে কাল রাতে হয়তো তার স্বামীর সাথে ঝগড়া হয়েছে। তাসকিয়া তাকে জানায় বিয়ের আগে তার স্বামী তাকে অনেক ভালোবাসত এবং অনেক উপহার দিত, কিন্তু এখন শুধু তাদের মধ্যে ঝগড়া হয়। রতনা তাকে বলে বাসায় গিয়ে ঠান্ডা পানি দিয়ে গোসল করে সুন্দর করে সেজে খাবার বানিয়ে সাইফানের সাথে ভালো ব্যবহার করতে, দেখবে সব ঠিক হয়ে যাবে। তাসকিয়া তখন একটি অদ্ভুত কার্টুন দেখতে পায়। অন্যদিকে সাইফানও তাসকিয়ার সাথে হওয়া সমস্যাগুলো তার এক বন্ধুকে জানায়। সে তাকে বলে একজন আরেকজনকে বোঝার চেষ্টা করো, সময় দাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। তাসকিয়া সুন্দর করে সেজে সাইফানের সামনে যায় এবং তার জন্য খাবার তৈরি করে। এটি দেখে তাসকিয়ার প্রতি সাইফানের আকর্ষণ বাড়ে। সেই রাতে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়, কিন্তু দেখা যায় সেখানে তার সাথে সেই জিনও উপস্থিত। পরদিন সকালে তাসকিয়ার একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম ভাঙে। এরপর ধীরে ধীরে দুজনের মধ্যে সবকিছু ঠিক হতে থাকে এবং আবার ভালোবাসা জেগে ওঠে। তাসকিয়া কুরিয়ার কাজে যায়, তখন সে দাসিমকে দেখতে পায়। দাসিম তার দিকে এগিয়ে আসতে থাকে। সে পাশের একটি আয়নায় দেখতে পায় ভয়ঙ্কর একটি জিনকে। দাসিম জিনের রূপে সামনে আসলে তাসকিয়া ভয় পেয়ে যায় এবং বমি করে ফেলে। এরপর তাসকিয়া বাইরে বসে আরলার জন্য অপেক্ষা করতে থাকে, যে সাইফানের বোন। তখন পিছন দিক দিয়ে সেই অদ্ভুত কার্টুনটি এগিয়ে আসে এবং আরলা পিছন থেকে এসে তাসকিয়াকে ভয় দেখিয়ে দেয়। এরপর তারা দুজন বসে অনেকক্ষণ গল্প করে। আরলা তখন বুঝতে পারে তাসকিয়ার শরীর ভালো নেই। অন্যদিকে সাইফান কাজ শেষে বাসায় ফেরার পথে হঠাৎ তাসকিয়ার কান্নার আওয়াজ শুনতে পায়। সে দৌড়ে গিয়ে যা দেখে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে দেখতে পায় তাসকিয়া প্রেগনেন্ট হয়ে তীব্র যন্ত্রণায় চিৎকার করে কাঁদছে এবং হঠাৎ সে একটি ভয়ঙ্কর শিশুকে প্রসব করে। শিশুটি সাইফানের দিকে তাকিয়ে হাসতে থাকে এবং ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। এটি দেখে সাইফান ভয়ে দৌড়ে পালায় এবং পথে তার বন্ধুর সাথে ধাক্কা খায়। তার বন্ধু গিয়ে দেখে সেখানে কেউ নেই। এরপর সাইফান বাসায় ফিরে যা দেখেছিল তা নিয়ে গভীর চিন্তায় পড়ে যায়। রাতে ঘুমানোর সময় সে তাসকিয়াকে ধরতে গেলেও ভয়ে হাত বাড়াতে পারে না। তাসকিয়া বুঝতে পারে না তার কি হয়েছে। পরদিন তাসকিয়াকে ম্যাসাজ দেওয়া হয় এবং সেখানে সাইফানও উপস্থিত থাকে। ম্যাসাজ দেওয়া মহিলাটি জানায় তাসকিয়া 3 মাসের প্রেগনেন্ট। এটি শুনে তাসকিয়া খুব খুশি হয়ে যায়, কিন্তু সাইফানকে খুব চিন্তিত দেখায়। এরপর তাসকিয়া কুরিয়ার অফিসে গিয়ে সবাইকে জানায় যে সে প্রেগনেন্ট। এতে সবাই খুব খুশি হয়। অন্যদিকে সাইফান তার বন্ধুকে জানায় যে সে তাসকিয়ার কাছে এসেছিল মাত্র পরশুদিন, আর তার আগে 6 মাস তারা একে অপরের কাছাকাছি যায়নি। তাহলে তাসকিয়া 3 মাসের প্রেগনেন্ট কিভাবে হলো? সে তাসকিয়াকে বিশ্বাস করে, কিন্তু এই বিষয়টি তাকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে। এরপর সে বাসার পথে রওনা হলে হঠাৎ একটি গাড়ি নিজে নিজে চালু হয়ে যায়। সে দেখতে থাকে ভিতরে কেউ আছে কিনা। ঠিক তখনই তার সামনে সেই ভয়ঙ্কর বাচ্চাটি চলে আসে। এটি দেখে সে দৌড়ে পালায় এবং দূর থেকে দেখতে পায় সেই বদ জিন বাচ্চাটিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে।
বাসায় এসে সাইফান খুব ভয়ে ও সন্দেহ করতে থাকে তাসকিয়াকে। সে জিজ্ঞেস করে তাসকিয়া তার কলেজের বন্ধুর সাথে এখনও যোগাযোগ রাখে কিনা এবং বলে 2 দিন আগে আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করেছি, তাহলে তুমি 3 মাসের প্রেগনেন্ট কিভাবে হয়ে গেলে? তাসকিয়া বলে, তুমি কি আমাকে সন্দেহ করছো? তাহলে কাল ডাক্তারের কাছে গেলেই জানতে পারবো এই বাচ্চার বাবাকে। পরদিন তারা ডাক্তারের কাছে গেলে ডাক্তার জানায় তাসকিয়া প্রেগনেন্ট না, তার পেটে কোনো বাচ্চা নেই। ওই মহিলা ভুল বলেছে। মাঝে মাঝে মা হওয়ার প্রবল ইচ্ছার কারণে আমাদের শরীরের কিছু সিনড্রোম এমন অনুভূতি তৈরি করে যে আমরা প্রেগনেন্ট মনে করি। ডাক্তারের এই কথা শুনে দুজনেই হতাশ হয়ে পড়ে। এরপর তাসকিয়া রত্নাকে জানায় সে প্রেগনেন্ট না, কিন্তু তার মনে হচ্ছে তার পেটে কিছু আছে। তখন রত্না তাকে একজন লোকের কাছে নিয়ে যায় যাকে সবাই ওস্তাদ বলে ডাকে। ওস্তাদের বাসার সামনে গেলে ওস্তাদ দেখতে পায় তাসকিয়ার পিছনে দাঁড়িয়ে আছে দাসিম। এরপর তারা ভিতরে ঢুকে সব কথা বলার পর ওস্তাদ জানায় যে কোনো স্বাভাবিক কাজ করার আগে আল্লাহর নাম নাও এবং প্রার্থনা করো, তাহলে তোমার জন্য ভালো হবে। সে আরও বলে, তুমি যে স্বপ্নগুলো দেখো এমন ঘটনা আগেও অনেক মানুষের ক্ষেত্রে ঘটেছে যেখানে তাদের সাথে বদজিন ছিল। তোমার ভিতরে কোনো বাচ্চা নেই, এটি জিনের ধোঁকা। এই কথা শুনে তাসকিয়া বলে তার নিজের শরীর সে নিজেই জানে, তার ভিতরে কি আছে আর নেই। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। রাতে রত্না তাকে বোঝায় যে সে যদি বাচ্চা নিতে চায় তাহলে সেটি ঠিকভাবে নেওয়ার জন্য ধৈর্য ধরতে হবে, কিন্তু তাসকিয়া মনে করে হয়তো সে ভুল বলছে। এরপর রত্না বাসায় রওনা দেয়। পথে সে একটি বিড়ালের বাচ্চা দেখতে পায় এবং সেটিকে একটি নিরাপদ জায়গায় রেখে চলে যেতে যায়, কিন্তু বিড়ালটি আবার নিচে নেমে যায়। তখন রত্না সেটিকে খুঁজতে গেলে হঠাৎ সেই ভয়ঙ্কর জিনকে দেখতে পায়। ভয় পেয়ে পালাতে গেলে সেই জিন রত্নাকে মেরে ফেলে। ভয়ে তাসকিয়ার ঘুম ভেঙে যায় এবং সে দৌড়ে রত্নার কাছে যায়। গিয়ে দেখে রত্না সত্যিই মারা গেছে। এটি দেখে তাসকিয়া কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখন সেখানে সাইফান আসে। সে এসে তাসকিয়াকে ধরলে লক্ষ্য করে তার পেট ফুলে গেছে, ঠিক প্রেগনেন্ট মহিলাদের মতো। তাসকিয়া বুঝতে পারে রত্নার মৃত্যু স্বাভাবিক নয়। তখন সে তার স্বামী সাইফানকে বলে এই সমস্যা থেকে বের হওয়ার উপায় সে জানে। এরপর তাসকিয়া, সাইফান এবং সাইফানের বোন যায় সে ওস্তাদের কাছে। ওস্তাদ সূরা কালাম পড়ে তাসকিয়াকে ঠিক করার চেষ্টা করলে দেখা যায় তার শরীরের ভিতরে রয়েছে সেই ভয়ঙ্কর জিন দাসিম। অনেক চেষ্টা করার পর ওস্তাদ তাসকিয়ার শরীর থেকে সেই জিনকে বের করে আনতে সক্ষম হয়, কিন্তু তারপরও তাসকিয়াকে সাবধানে থাকতে বলে। এরপর ধীরে ধীরে সব কিছু আবার স্বাভাবিক হতে থাকে, মনে হয় যেন কিছুই ঘটেনি। একদিন রাতে তাসকিয়া টিভিতে মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুম থেকে জেগে উঠলে সে বাসার ভেতরে অদ্ভুত কিছু অনুভব করতে থাকে। পরদিন কুরিয়ারের কাজে গেলে হঠাৎ তাসকিয়া দেখে সেখানে একটি মেয়েকে ভয়ানক রূপে দাঁড়িয়ে থাকতে। একে একে সেখানে থাকা সবাই তাসকিয়ার দিকে ভয়ঙ্কর রূপে তাকিয়ে ইশারা করতে থাকে, যা দেখতে খুবই ভয়ানক ছিল। সেই রাতে তাসকিয়ার কাছে থাকতে আসে সাইফানের বোন আরলা। তাসকিয়া জানায় তার জীবনে এমন ভয়ঙ্কর সময় আসবে সে কখনো কল্পনাও করেনি। এভাবে তারা কথা বলতে বলতে হঠাৎ আরলা খেয়াল করে তাসকিয়া কোনো কথা বলছে না। ঠিক তখনই সেই ভয়ানক জিন হামলা করে আরলাকে মেরে দূরে নিয়ে যায়। এরপর তাসকিয়ার কাছে এসে তাকে আবার প্রেগনেন্ট করে চলে যায়। হঠাৎ তাসকিয়ার ঘুম ভেঙে যায় এবং সে উঠে দেখে সে আবার প্রেগনেন্ট হয়ে গেছে। তখন সে জেদের বশে নিজের পেটে আঘাত করতে থাকে, ফলে রক্ত বের হয়ে যায়। এরপর সে একটি হ্যাঙ্গার দিয়ে নিজের শরীরে আঘাত করে, যার ফলে সে তীব্র যন্ত্রণা সহ্য করতে থাকে এবং জিনের বিরুদ্ধে প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সে অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই বাসায় আসে সাইফান। এই অবস্থা দেখে সে পাগলের মতো আচরণ করতে থাকে। এরপর সেই বাসায় আসে ওস্তাদ ও তার অনুসারীরা জিনের বিরুদ্ধে লড়াই করতে। সবাই মিলে সূরা পড়তে থাকে। তখন দাসিম তাসকিয়ার শরীরের মধ্যে ঢুকে যায় এবং তাকে দিয়ে ভয়ঙ্কর রূপে সবাইকে ভয় দেখাতে থাকে। ওস্তাদ ও সবাই মিলে সূরা পড়তে থাকে। এক পর্যায়ে সবাই সেই ভয়ানক জিনকে দেখতে পায়। জিনটি ওস্তাদের সামনে গেলেও ওস্তাদ সূরা জিয়ারত করতে থাকে। এরপর সেই জিন হঠাৎ গায়েব হয়ে যায়। তখন সাইফান তাসকিয়ার কানে গিয়ে বলতে থাকে বিয়ের সময় সে তাকে বলেছিল জীবনে যতই বিপদ আসুক না কেন সে তাসকিয়াকে কখনো ছেড়ে যাবে না এবং তাকে সবসময় ভালোবাসবে। এরপর দেখা যায় তাসকিয়া সেই জিনের কাছে বন্দি অবস্থায় ছিল। সাইফানের এই কথা শুনে সে শক্তি পায় এবং দাসিম জিনের বন্দি দশা থেকে পালাতে সক্ষম হয়। এরপর সে যেন নতুন করে জীবন ফিরে পায়।
নতুন জীবন পেয়ে তারা অন্য একটি জায়গায় গিয়ে নতুনভাবে জীবন শুরু করে। তাসকিয়া পর্দা করে এবং তাদের একটি সন্তানও হয়। একদিন তাদের সন্তান বাইরে খেলছিল। তখন আরলা খেয়াল করে তাসকিয়ার সন্তান একজন লোকের সাথে কথা বলছে। সে গিয়ে শিশুটিকে নিয়ে আসে। তখন দেখা যায় সেই লোকটি অন্য কেউ নয়, সে হলো তাসিম জিন। এভাবেই শেষ হয় সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই মুভিটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্ট বক্সে জানান আপনার কাছে আমার এক্সপ্লেনেশন কেমন লাগলো। আর কোনো মুভির এক্সপ্লেনেশন দেখতে চাইলে নিচে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ, ভালো থাকবেন।